হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজকে তো চলে আসছি আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে। মা চাচিদের হাতে কত রকমের পিঠা খেয়েছি, কিন্তু ঢাকায় আসার পরে আর এ ধরনের পিঠা কোনোটাই খাওয়া হয় না, বানানোও হয় না, সেই ধৈর্যও হয় না। তো আজকে আবার একটু শখ হলো যে নতুন করে কিছু একটা করে খাইতে। তো হাতে কাটা এই সেমাই পিঠাটা সবার মধ্যে অনেক জনপ্রিয়, সবাই অনেক পছন্দ করে, কিন্তু আসলে আমাদের সময় হয়ে ওঠে না যে এই পিঠাটা বানিয়ে খাওয়ার জন্য। তো আজকে আর কি একটা উদ্যোগ নিলাম যে পিঠাটা যেভাবে হোক খাবো। তো ১ম এ আটা মেরে আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন এই কাঁচা পিঠাটাই আমি রান্না করে নিবো। তো এর জন্য এখন ২ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু গরম হয়ে আসলে কয়েকটা এলাচ, কয়েকটা দারুচিনি আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে যে একটা গন্ধ আছে সেটা থাকবে না। তো আমি এটা রান্না করব একটু নারিকেল দিয়ে। নারিকেল কুড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছেন দুধের কালারটা কত সুন্দর হয়েছে। অনেক সময় কিন্তু দেখা যায় দুধের ভিতরে গুড় দিয়ে দিলে তখন দুধটা কেটে যায়, ছানা কেটে যায়, যার জন্য পিঠাটা ভালো হবে না। এজন্য আপনারা গুড় দেওয়ার সময় খুব সাবধানে দিবেন যেন এটা ছানা না কেটে যায়। তো এখন আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটার পরে আমি পিঠাগুলো আস্তে, আস্তে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে আমি ধীরে, ধীরে এটা নেড়ে রান্না করব যেন পিঠাটা ভেঙে না যায়। ছোটবেলায় মা চাচিরা এই পিঠাগুলো বানাইতো সবাই মিলে বসে। দেখতে কিন্তু সেই দৃশ্যটা অনেক সুন্দর ছিল। ছোটবেলার কথা মনে পড়লে আর কিছুই ভালো লাগে না। তো এই পিঠাগুলো আমার আম্মারা বানিয়ে রোদ্রে শুকায় অনেকদিন সংরক্ষণ করত। পরে ওই শুকনা পিঠাটা রান্না করে আমাদের খাওয়াইতো। তো সেই দিনগুলো আসলে অন্যরকম। আপনাদের ছোটবেলায় কার কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই পিঠাটা খেতে কে, কে পছন্দ করেন তাও আমার কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পারছেন আমার পিঠাটা কিন্তু এখন ঘন হয়ে আসছে। এরপরে আমি এখানে কিছুটা গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিব। এতে করে হবে যে পিঠাটা অনেক ঘন হবে এবং খেতেও খুব টেস্টি হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখবেন, তা না হলে নিচে লেগে যাবে। আর পিঠাটা ঘন, ঘন নাড়লেও পিঠাটা ভেঙে যেতে পারে। যার জন্য একটু লো ফ্লেমে রেখে মাঝে, মাঝে ধীরে, ধীরে নেড়ে দিতে হবে। আমি এখানে সামান্য লবণ দিয়েছি। আপনারা ইচ্ছা করলে লবণ দিতেও পারেন আবার নাও পারেন। তবে আমার কাছে মনে হয় লবণ দিলে পিঠার স্বাদটা ভালো হয়। এখন আমি আগে থেকে গুলিয়ে রাখা গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এর ফলে দেখবেন পিঠাটা অনেক ঘন হবে। ধীরে, ধীরে নেড়ে দিচ্ছি। এখন দেখেন পিঠার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমার পিঠাটা প্রায় শেষ পর্যায়ে। কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। দেখুন আমার পিঠাটা নামিয়ে নিয়েছি। এখন পরিবেশনের পালা। এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে।